আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি চলে আসলাম আমাদের সেই জর্ডান প্রবাসী মোহাম্মদ শুকুর হোসেন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি। তো উনি আমাকে গতকালকে কল করছিল যে ভাই আশিক কিছু ইট লাগবে ফার্স্ট ক্লাস, যেটা গাঁথুনির জন্য। তো ইটগুলো আমার বাড়ির সামনে একটু দেখে আসো কোন জায়গাতে রাখা যায়। তো এই কারণটাতে কিন্তু ঈদের পরের দিন আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সমস্ত বিষয় জানতে পারবেন। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা যারা নতুন ইট দিয়ে বাড়ি করতে চান তাদের ক্ষেত্রে। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের সেই জর্ডান প্রবাসী মোহাম্মদ শুকুর হোসেন ভাইয়ের বাড়ি, যেখানটাতে আমি নিজে গাড়ি চালিয়ে কিন্তু ইট নিয়ে এসে এখানটাতে দিছিলাম। আর এই ইটগুলা খোয়া, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খোয়া ভাঙছে, এই খোয়াগুলা ভেঙেই কিন্তু উনি শুধুমাত্র একেবারে কয়তলা করবে এটা আমার সঠিক জানা নেই, তবে এই জায়গাতে কিন্তু ওনার বাড়ির ডিজাইনটা করা আছে, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ডিজাইন করছে। আর আমি প্রায় আপনার 3-4-5 মাস মতো পরে আসলাম ওনার বাড়িটা দেখতে। বা উনি আমাকে গতকালকে কল করছিল যে ভাই আমার কিছু ফার্স্ট ইট লাগবে, যেটা গাঁথুনির জন্য শুধু গাঁথনি করবো। তো তুমি একটু বাড়ির পরে আসো, ইটগুলা কোথায় নামানো যায় একটু দেখে শুনে আমাকে আবার 1000-20 ইট দিয়ে যাও। তো আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছে এই বাড়িটা দেখে, আমি নিজেই অবাক। আমরা কিন্তু এই বাড়িতে সর্বপ্রথম পুরাতন ইটের খোয়া ব্যবহার করছিল, মানে পুরাতন ইট যেটা এনএসবি ব্রিক্স ফিল্ডের। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আমরা এই জায়গাতে গাড়ি নিয়ে এসে কিন্তু একেবারে দেবে গেছিলো, গাড়িটা খুবই হাল অবস্থা হয়ে কিন্তু ইটগুলো নামাই দিয়ে গেছিলাম। আজকে 5 মাস পরে কিন্তু আমি সরাসরি আমাদের সেই শুকুর ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। পুরাতন পিকেট ইটের খোয়াগুলা ভেঙে যে এত সুন্দর একটি বাড়ি করছে, এটা একেবারে অসাধারণ, অস্বাভাবিক। আর এই বাড়িটির রুম করছে কয়টা, আপনার এই পাশে আছে 6টা, এই পাশে আছে 6টা, এছাড়াও উপরে দোতলা তো আপনারা দেখতেই পাচ্ছেন রড বের করা। উনি আবারও বাড়ির কাজ শুরু করবে, যার জন্য আমার মূলত আশা। আর আজকে কিন্তু ঈদের পরের দিন আমার ক্যামেরা ধরে আছে আমার ভাতিজা সাকিব। তো আমরা দুই চাচা ভাতিজা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো ইনশাল্লাহ আমরা আগামীতে হয়তো বা আবার ইট এখানটাতে নিয়ে আসবো। আর ওই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো, একটু ছাদের উপর থেকে দেখাই। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন শাটারিংয়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, শাটারিং খুলে নেওয়া হয়েছে। তো আপনারা যারা বাড়ি করতে চান, আমি মনে করি যে আমাদের ইটগুলা নিয়ে একেবারে 100% নিশ্চিন্তে বাড়ি করতে পারেন। এই যে শুকুর ভাই কিন্তু উনি জর্ডান প্রবাসী, উনি জর্ডানে থাকে। সর্বপ্রথমবার কিন্তু ওনার সাথে আমার ফোনের মাধ্যম দিয়ে ভিডিও কলে কথা হওয়ার পর থেকেই কিন্তু ওনার বাড়িতে যতগুলো ইট লাগছে আজ পর্যন্ত সমস্ত ইট কিন্তু আমি নিজে এসে দিয়ে গেছি। উনি কিন্তু সরাসরি স্পটে আসেননি, উনি দেখেননি, যেহেতু উনি জর্ডান প্রবাসী, জর্ডানে থাকেন। তো আমার নিজের এসেই কিন্তু অত্যন্ত ভালো লাগছে যে অনেক সুন্দর বাড়ি ডিজাইন করছে, অনেক সুন্দর একটি বাড়ি করছে। তো আপনারা যারা প্রবাসী থেকে ইটগুলা ক্রয় করতে চান, আমি আশা করি যে ইটগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন। যেটা দেখতেই পাচ্ছেন আমাদের শুকুর ভাইয়ের বাড়ি, একটু ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাটাতে একেবারে নতুন বালি ফেলানো হয়েছিল, একেবারে নতুন। এই জায়গাটা ফার্স্ট টাইম কিন্তু পুকুর মতন ছিল, যেটা এই পাশে একটু দেখা যাচ্ছে, একেবারে পুকুর মতো ছিল। আর এই পুকুরটাই কিন্তু এখানটাতে ভরাট করার পরে আমরা ওই যে খোয়া দেখতে পাচ্ছেন, ওইটাই কিন্তু আমাদের সেই এনএসবি ব্রিক্স ফিল্ডের পুরাতন কোম্পানির যে ইটগুলা ছিল, ওই ইটের খোয়াগুলা ভাঙা হয়েছিল। আর ওই খোয়াগুলা দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন এই 2তলা বিশিষ্ট ভবন কিন্তু তৈরি হচ্ছে। তো আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান, অবশ্যই আমার স্ক্রিনের মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি ইট ভাটাতে এসেও দেখে নিতে পারেন, বা যদি কাউকে পাঠাতে পারেন, যদি আপনারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, কাউকে পাঠাই দিবেন, ওনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন। তবে এই ইটগুলো দিয়ে আপনারা অনেক ভাইরাই ভাবেন যে খড়ির ইট না জানি কেমন হয়, এটা কিন্তু খড়ির ইটেরই বাড়ি, দেখতে পাচ্ছেন অসাধারণ বাড়ি কিন্তু। আর আমি আপনাদেরকে একটু নিচ থেকে দেখাই, সম্পূর্ণ বাড়িটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই। আপনারা যারা বাড়ি করতে চান অবশ্যই দেখতেই পাচ্ছেন যে সকল আপনার এই যে পাইলিংয়ের রডগুলো উঠায় রাখছে। আর সিঁড়িটা, এই যে সিঁড়ি করছে একেবারে ভিতর সাইডটা, মানে একেবারে দক্ষিণ সাইডে কিন্তু রোড থেকে একেবারে দক্ষিণ সাইডে সিঁড়ির অপশনটা করছে। তো অসাধারণ বাড়ি আসলে। উনি জর্ডান প্রবাসে থাকে, উনি কিন্তু এখন পর্যন্ত ওনার বাড়ি যে এত পরিমাণ কাজ চলছে বা কাজ হয়েছে, উনি কিন্তু সরাসরি চোখের মাধ্যমে দেখতে পায়নি। উনি ভিডিওতে যা দেখছে বা ভিডিও কলের মাধ্যমে যা দেখছে এই পর্যন্তই। তবে আজকে আমার সরাসরি দেখে একেবারে অসাধারণ লাগছে, অবাক করা বিষয়। আর আমি যদি আপনাদেরকে একেবারে রাস্তা পাশটা থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা আপনার পূর্ব পশ্চিম রোড, যেটা ওই পাশটাতে আছে আপনার একেবারে মেন রোড।
ওইখান থেকে আমরা গাড়ি নিয়ে এসে ওই যে ঘর উঠাইছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু গাড়িটা দেবে গেছিলো। এই গাড়িটা আমরা এখান থেকেই খালি করে দিছিলাম। আর যেখানটাতে বাড়ি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু একসময় এরকম পানি ছিল, পুকুর ছিল। এটা খুব দ্রুতভাবে ভরাট করে নেওয়ার পরেই আমরা শুকুর ভাইয়ের যে সকল ইটগুলা আমাদের এখান থেকে ক্রয় করছিল ইটগুলা নিয়ে এসে দিলাম। আর সেই ইটগুলারই খোয়া কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন। এবার ভাঙার ঢালাইয়ের জন্য যে খোয়াটা বানাইছিল এই খোয়া আমরা প্রায় 20,000 22,000 পিস ইট নিয়ে এসে দিয়েছিলাম। এই খোয়াগুলা মনে হচ্ছে প্রায় অর্ধেক এখনও আছেই, এখনও অর্ধেক খোয়া রয়েই গেছে। বাড়ির কিন্তু একতলা কমপ্লিট। এখন গাঁথুনির জন্য ফার্স্ট ক্লাস ইটগুলার অর্ডার করছিল। গতকালকে কল দিছিল আমার কাছে, আমি আজকে সরাসরি একেবারে স্পটে চলে আসলাম যে ইটগুলো কোন জায়গাতে রাখা যায়। যেহেতু এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, প্রায় 15 থেকে 20 কিলো। আর এটা হচ্ছে ওনার বাড়ির ডিজাইন, অসাধারণ বাড়ির ডিজাইন করছে কিন্তু। এখানটাতে ডিজাইন করে রাখছে আর এখানটাতে বাড়ি হচ্ছে। আসলে বাড়ির ডিজাইনটাও আমার কাছে অসাধারণ লাগছে, দোতলা করে খুব সুন্দর বাড়ির ডিজাইন করা। আশা করি ওনার মনের আশাটা পূরণ হোক, এমনকি সুন্দরভাবে বাড়ির কাজটা কমপ্লিট করুক। যেহেতু উনি দেশের বাইরে আছে বিগত অনেক বছর, অনেক দিন যাবৎ দেশের বাইরে আছে। ওনার এই যে বাড়ির কাজগুলো চলছে এগুলা কিন্তু উনি সরাসরি স্পটে দেখছেন না, বা শুধুমাত্র লোকজনের মাধ্যম দিয়ে কিন্তু বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যে যত পরিমাণ ইটগুলা লাগছে সমস্ত ইট কিন্তু আমি আশিক ভাই পাবনা এই বাড়িতে পৌঁছাই দিয়ে গেছি। ইনশাল্লাহ আগামীতে আমাদের যে সকল গাঁথুনির ইটগুলা প্রয়োজন হয়তোবা 2-1 বেলার মধ্যে ইটগুলো আমরা এখানে পৌঁছাই দেবো। আর ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করেও দেখাবো। তো আজকের ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।